তুই আয় আমার লাগে আয় পেটটা জ্বলা পুরা যাইতেছে, গলাটা শুকায় গেছে। ও বৌমা তুমি আইছো, আমার তুমি খাও লাগছো, আমার খুব খিদে লাগছে বৌমা, আমার পেটটা জ্বলা যাইতেছে। আব্বা, আমি আপনার জন্য কোনো খাবার জোগাড় করতে পারি নাই। কত জনের কাছে যাই কইছি আমার কয়টা ভাত দিবেন, কিন্তু কেউ আমার কয়টা ভাত দেয় নাই। পরে ভাবি শেষমেশ আমার এই সেই কয়টা চাউল দিছে। এই চাউলগুলো যদি আমি একটা মুরগিরেও ছিটিয়ে দিই না, মুরগিরও ভালো করে পেট ভরবো না। এই চাউলগুলো আমি কেমন করে জাল দিব আব্বা, আপনি কর। আমার চালটা বৌমা, আমার চাল না, আমার খুব খিদে লাগছে বৌমা, আমি চাল খাবো, আমার পেটের আগুনটা নি ভাই। বউ টাকা আনছোস, টাকা দে। তুই তো জানোস আব্বা অসুস্থ, আব্বার ওষুধ কিনা লাগবো। তাছাড়া ঘরে চাল ডাল কিছুই নাই, চাল ডালও কিনা লাগবো। দে কিরে, তুই না সকালবেলা কামে গেলি, মহাজন তোর টাকা দেয় নাই? কথা কস না কে? ও বুঝবার পারছি, তুই তো কামে যা মনে কাম করস না। কামে যাস তোর রূপ দাহানের লিগে, নাকি কাম বাদ দিয়া পর পুরুষের লোকে ফষ্টি নষ্টি করে বেড়া? দেহ, একদম উল্টা পাল্টা কথা কইবা না, মুখ সামলায় কথা কইও। আচ্ছা তোমার কি লজ্জা লাগে না? তোমার মতো দামরা একটা পোলা থাকতে তোমার বাপটা শেষ বয়সে না খায় কষ্ট করে মরতেছে। কি কইলি তুই আমারে? তোমার ধামরা পোলা কইলি? তুমি আমার গায়ে শুধু শুধু হাত তুলতাছো কেন? আমি কি ভুল কিছু কইছি নাকি? তুমি যদি ইচ্ছা করো তাহলে কিন্তু কাজ করতে পারো, তুমি কোনো কাজ করো না। তুমি সব সময় আমার দিকে তাকায় থাকো। তুমি আমারে বিয়ে করে আনছো, আমি এবারের বউ। আমি কিসের জন্য বাইরে যায় কাজ করব? ওই কাম করুম মানে কাম করুম কি লিগে? তোর বাপের সাথে আমার কি কথা ছিল জানোস? তোরে বিয়া করার আগে তোর বাপে কইছিল তোরে যদি আমি বিয়া করি তাহলে তোর বাপে আমরা 2 লাখ টাকা দিব। ওই 2 লাখ টাকা দিয়ে আমি হুন্ডা কিনুম, হুন্ডা কিনে আমি এলাকাতে ঘুরুম। এইটা ঘুরে বেড়াতে আমার ভালো লাগে না। তুই এই টাকা এখন পর্যন্ত তোর বাপের বাড়িতে আমার আইনা দিতে পারছ না। এবার আমার মুখে মুখে কথা কও। তুমি বেটা মানুষ না, তুমি তো মহিলা মানুষের মতো ঘরে চুরি পরে বসে থাকো আর আমার বাপের বাড়ির টাকার আশা করো, তাই না? লজ্জা থাকা উচিত। তোমার মতো পুরুষ মানুষ বাইচা থাকাতে আমি মনে করি মরে যাওয়া অনেক ভালো। কি তুই এটা কি কইলি? তুই আয় আমার লাগে আয়। তারপর সবসময় আমার মুখে মুখে কথা কাকা, ও কাকা, কাকা, নাইম ভাই, নাইম ভাই, ও নাইম ভাই, কাকা তো নাই। আব্বা, আব্বা আব্বা কথা কও। আব্বা কি হইছে তোমার? আব্বা আব্বা তোমার কি হইছে? আব্বা কথা কও না। আব্বা আব্বা কথা কও। আব্বা কি হইছে? আব্বা আব্বা না আব্বা। একদম কান্না করবে না। তুমি যদি আব্বার লাশের পাশে বসে কান্না করো, আব্বার আত্মাও কষ্ট পাইবো। কারণ তোমার মতো এত বড় একটা পোলা থাকতে আব্বা না খায় কষ্ট করে মরছে। শেষমেশ কিনা চাউল খাইতে যায় আব্বা মারা গেল। তোমার মতো পোলা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আসলে তুমি তো মানুষ না, তুমি একটা কুত্তা, জানোয়ার। আমি আর তোমার সাথে থাকবো না। তোমার মতো কুত্তার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আমার যদি মরণও হয়, আমি যদি না খায় মইরাও যাই, তারপরে ওই বাড়িতে থাকবো না। আব্বা, আব্বা গো, আব্বা আপনি আমারে মাফ করে দিয়েন আব্বা। আমি আপনারে বাঁচাইতে পারি নাই আব্বা, বাঁচাইতে পারি নাই। এই পিচি, শাক কত করে? ম্যাডাম শাক পড়ে না, আগে দেখেন তো এই ঘড়িতে কয়টা বাজে। দেখি তো। তুমি এখানে ঘড়ি নিয়ে বসে আছো কেন? এখন তো 12টা বাজে। ও 12টা বাজে, তাহলে 4টা বাজতে আর কতক্ষণ লাগে? 4টা বাজতে আর 4 ঘন্টা বাকি। ম্যাডাম আমার ঘড়ির কাঁটাটা একটু পিছিয়ে দেন। কেন বাবা, ঘড়ির কাঁটা পিছিয়ে দেব কেন? ম্যাডাম যেন 4টা বাজতে অনেক সময় লাগে। কেন বাবা, 4টা বাজলে এমন কি হবে? কারণ 4টার সময় অনেকগুলো টাকা নিয়ে হাসপাতাল যাওয়া লাগবে।
ওই হাসপাতালে আমার বাবা আছে, আর যদি ঠিক মতো না টেয়া নিয়ে যায় না আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। এর জন্য আমি ঘুরে টাইম পিছাতে করেছি, কারণ এখনো তো আমাকে অতটা হয় নাই যে আব্বার আমি বাঁচাইতে পারবো। পরি, তুমি কি বাচ্চাটার কথা বুঝতে পেরেছ? বাচ্চাটি আর ঘড়ির টাইমটা পিছিয়ে দিয়ে সময়টা ধরে রাখতে চায় আর ওর বাবাকে বাঁচাতে চায়। বুঝতে পেরেছো পরি? বাচ্চাটা যেন তার বাবাকে বাঁচাতে পারে। হ্যাঁ সবুজ, আমি বুঝতে পেরেছি। আচ্ছা বাবা, তুমি কি জানো বাবা, ঘড়ির কাঁটা তুমি যতই পিছিয়ে দাও না কেন, সময় ও নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আচ্ছা বাবা, তুমি বলো তো, এখানে তোমাকে সবজির ব্যবসা কে করতে বলেছে? আর কেই বা বলেছে অনেকগুলি টাকা নিয়ে হসপিটালে যেতে হবে? আমার দাদু বলছে। এনে বয় দাদু ভাই, এই 4টা বাজার আগ পর্যন্ত এই জায়গা বেচাকিনি করবি। আমাকেও কিন্তু 4টার সময় অনেকগুলো টাকা লাগবো, আর সেই টাকাগুলো নিয়ে আমার হাসপাতালে যাইতে হইব, নাইলে কিন্তু তোর বাবার আমি বাঁচাইতে পারব না। দাদু ভাই, তুই তো জানোসই ছোটবেলায় তোর মাটা মারা গেছে, অহন বাবাটা আছে। হ্যাঁ, বাবাটাও যদি মরে যায় তাইলে তো তোর এই পৃথিবীতে আর কেউ দেখার থাকলো না। দাদু ভাই এই ঘড়িটা ল, আমি যাই দেখি মানুষের কাছে কিন্তু সাহায্য সহযোগিতা পাই কিনা। উঠবি না কিন্তু, 4টা পর্যন্ত সবজি বেচা কিনি করবি। আচ্ছা। ও, বুঝতে পেরেছি। আচ্ছা সবুজ, আমরা চাইলেই তো এই বাচ্চা ছেলেটিকে সাহায্য করতে পারি। দেখো না, ওর মা নেই, ওর বাবাও যদি চলে যায় ওর মাথার ওপর কোনো ছাদই থাকবে না। আসো না, আমরা এই বাচ্চার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। হ্যাঁ পরি, তুমি ঠিকই বলেছ। আল্লাহর রহমতে তো আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, আমরা চাইলে কিন্তু বাচ্চাটাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, আচ্ছা সবুজ শোনো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে আসি। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার পোলার চিকিৎসা করতে অনেকগুলো টাকা চাইছিলেন, আমি কিছু টাকা জুটাই আনছি স্যার, সম্পূর্ণ টাকা আমি জুটাইতে পারি নাই। স্যার গো, এই টাকা নিয়ে আমার পোলার চিকিৎসা করেন স্যার। এই দাঁড়ান দাঁড়ান, কি বলছেন এগুলো? আপনার ছেলের অপারেশনের টাকা তো অফিসে জমা হয়ে গেছে, তাছাড়া ওনাকে এখন অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন অপারেশনটা সাকসেসফুল করে। স্যার, কেরে এত দয়াবান লোক যে আমার পোলার অপারেশনের লাগে এতগুলো টাকা দিল? দেখতে চান আপনার ছেলের অপারেশন করার জন্য এতগুলো টাকা কে দিয়েছে? ওই স্যার আর ম্যাডাম। আমরাই দিয়েছি। আসলে হয়েছে কি চাচা, দুপুর 12টার দিকে যখন আপনার নাতির দোকানে আমরা সবজি কিনতে যাই, গিয়ে দেখি আপনার নাতির আপ্রাণ চেষ্টা করছে সে সময়কে ধরে রাখতে চায়, যেন কখনো 4টা না বাজে, কারণ সে তার বাবাকে বাঁচাতে চায়। তার কি আর্তনাদ! এইসব দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি, তাই চেষ্টা করলাম। আসলে আমাদের তো সন্তানাদি নেই, সন্তান কি বুঝিও না, কখনো মাতৃত্বের স্বাদও পাইনি, তাই ভাবলাম ওর তো বাবা আছে, অন্তত এই বটগাছের ছায়া থেকে যেন ও বঞ্চিত না হয়, তাই একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিলাম। আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমরা যতটুকু চেষ্টা করার করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানে আপনি যে উপকারটা আমারে করছেন আমি জীবনেও বলতে পারব না, আর এই ঋণ আমি শোধ করতে পারব না। আপনার মতো মানুষ যদি বাংলাদেশের গ্রামে গ্রামে থাকতো, আমাকে মতো হতভাগা আমাকে কোনো সমস্যা হইতো না, তারা শান্তি আলে বাস করতে পারতো। মানে আমি এই মন থেকে দোয়া করি আপনারা জানি আল্লাহ অনেক বড় করে, আপনার শরীর কত অনেক ভালো রাখে। থাক চাচা, শান্ত হন, আমরাও তো মানুষ, আর মানুষ তো মানুষের জন্যই। ঠিক আছে চাচা, এখন শুধু আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আপনার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে। ঠিক আছে মা। আসি আসি বাবা, চল। সকাল সকাল বাবা, বাবা সকাল, তোর কি হয়েছে বাবা? তুই এমন করিস না, তোর ব্যথা তাড়াতাড়ি সেরে যাবো। ও তোর খুব কষ্ট হইতেছে না বাবা? মা, আমার খুব কষ্ট হইতেছে। কি করুম বাবা ক? আমি তো কোনো কুল কিনারা পাইতেছি না। এতগুলা টাকা দরকার তোর অপারেশনের জন্য, এত টাকা আমি কই থেকে পাবো? ওগো
তুমি আমার সকালে কি সুস্থ করবে না? আমার সকালে অপারেশন করাইবে না? ওরে তোর যেমন কষ্ট লাগে ঠিক আমারও তেমন কষ্ট লাগে। ডাক্তারে কইছে পোলারা বাঁচতো না, পোলার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে রে বউ, দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। না না, তুমি কি কইতেছো? আমার পোলা ভালো হইবে না? মানে আমার পোলা ভালো হইব? আমার পোলা কদিন পরে সুস্থ হয়ে যাবো। বাবা, তোর কি খুব কষ্ট হইতেছে? মা তুমি যে বাবাই পারো আমার সুস্থ করো বাবাই করে ছেড়ে দেবো বাবা, তুমি আর একটু সহ্য কর। বউ তুই মনে করবি আমার কোনো সন্তান নাই, আমরা নিঃসন্তান। আমি একটা কাজ করি, পোলার আমি নদীতে ফালে দেখি। না, তুমি সব কি কইতেছো? সকালে নদীতে ফেলাই দিবা মানে? খবরদার, তুমি এই সকল কথা আর কোনোদিনও কইবা না। আমার সকালে আমি সুস্থ করে তুলি, ওর আমি নদীতে ফেলাইতে দিব না। না সবুজ, তুমি কি করতেছো? না আমার সকাল, তুমি যাও না সবুজ, আমি তোমার দুটো পায়ে পড়ি। তুমি আমার সকালে আমার কোলে ফিরে দাও। সকালে নিয়ে কই দিতেছো? তুমি আমার সকালে নিও না, আমার সকালে আমার কাছে দিয়ে দাও। সর তুই। এই সকাল, বাবা সকাল, তুমি আমার সকালে দিয়ে দাও। সকাল, সবুজ দাঁড়াও তুমি। এই, তুমি কি করলা? কি করলা তুমি? আমার সকালে তুমি বাইরে ফেলাইছো, আমার সকালে তুমি নদীতে ফেলাই দিছো। তুমি এটা কি করলা? কি করলা তুমি? আমার সকালে তুমি উঠে যাও। সকাল, সকাল বাবা, তুই আমার ক্ষমা করে দিলে বউ। আমার সকাল তুমি বানাইতেছে, তুমি আমার সকালে উঠাও, সকালে উঠাও। আমার সকাল, বাবা তুই আমার কাছে আয়। ওরে আমার সঙ্গে আর কোনোদিন আইব না, আমাকে তুই আসলে লেগেছি রে বউ। চল আমরা চলে যাই। আমার সকালে ছাড়া আমি যাবো না। সকাল, সকাল বাবা, বাবা তুই আমার বুকে আয় বাবা, আমি যাবো না আমার সকালে ছাড়া, যাবো না বাবা, না। সকাল, সকাল বাবা, সকাল, সকাল বাবা, তুই সুস্থ হয়ে গেছিস? তুই ভালো আছিস? তোর কি তোর কি কোনো কষ্ট হইতেছে বাবা? আর কষ্ট হইতেছে না বাবা, আপনি আমার পোলাটার জীবন বাঁচাইলেন। আপনি কে? আমি দরবেশ। আমি আকাশে বাতাসে নদী নালায় ছড়ে জঙ্গলে সব জায়গায় থাকি। মানুষ যেখানে বিপদে পারে সেখান থেকে আমি তাকে উদ্ধার করি। বাবা, আপনি যদি আজকে না থাকতেন তাহলে আমি আমার পোলাটারে হারাইতাম। আমার পোলাটার জানেন বিরাট বড় এক অসুখ, আমরা টাকা পয়সার কারণে চিকিৎসা করতে পারি না। এর লিগে আমার জামাই আমার পোলাটারে নদীতে ফেলাই দিছিল। আমার পোলাটার জীবন রক্ষা পাইছে আমি আপনার জন্য। আপনাদের অনেক ধন্যবাদ। যা, এখন থেকে তোর ছেলে অসুখ মুক্ত। তোর ছেলের আর কোনোদিনও অসুখ হবে না। ওকে বাসায় নিয়ে যা। দরিস বাবা, আমার পোলা ভালোভাবে কথা বলতেছে, আমার পোলা কি সুস্থ হয়ে গেছে? সব অসুখ আমি শেষ করে দিয়েছি। এখন তোর ছেলেকে নিয়ে তুই বাড়ি চলে যা। দেখছো, আজকে এই বাবা ছিল বলেই আমার পোলাটারে আমি আমার বুকে ফিরা পেলাম। তুমি তোমার পোলাটারে মাইরেই ফেলাইছিলা। হাট মাওলা। বাবা, বাবা, দরিস বাবা কই গেল? বাবা মনে হয় আমার পোলাটারে খালি বাঁচানোর লেগে আইছিল। যাক, আমি আমার মানিককে আমার বুকে ফিরা পাইছি। চলো বাড়ি যাই। আয় বাবা, আমার বুকে আয় বাবা। লালচান, এই লালচান। কি আম্মা? এই তুই কই থাকো সারাদিন? হ্যাঁ, দেখছিস বেলা কত হইছে? খেলতে গেছিলাম। কিসের এত খেলা? হ্যাঁ, এই ধর খাবারটা নিয়ে হুজুরে দিয়ে আয়। হুজুরের মনে হয় নামাজ পড়া শেষ হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি যা। এই লালচান, এই এদিকে এদিকে, এই ড্যাং ড্যাং করে ভাত নিয়ে কই যাইতাছিস? ওই মসজিদে হুজুরে বাদ দিয়ে আসতে। ওই যে আমাকে হুজুরের ভাত, এই তোর কষ্ট করে নিয়ে যাওয়া লাগবো না, উনি তো বেড়াইবার গেছে, কইছে আমার ভাত রাইহা দিবেন। দে আমি দিয়া শুনলি। বাটি আরে যা, তুই খেলবার যা, বাটি আমি দিয়া শুনলি। যা।
ব্যাপার? এর দোষ বাড়ি তুই ওই বাঁশ ঝাড়ের নিচে বসে ভাত খাইতেছে কি? ঘটনা দেখি কি রে দোস্ত, বাড়ি ঘর তুই এই দুপুর বেলায় বাঁশ ঝাড়ের নিচে বসে ভাত খাইতেছা, ঘটনা কি? বাড়ি খাইতে ভালো লাগে না দোস্ত, বাড়ি গরম লাগে, তাই আমি বাস করে উঠে খাইতেছি। দোস্ত এইটা তো আমাকে বাটি, এই যে এই এটা কেমন কথা কইতাছ? এই বাটি আছে, এই বাটির মতো বাটি নাই না, এটা তোর বাটি কইতে গেল তাই, এটা আমাকে বাটি। ওই বেটা মিছা কথা কইস না, আমাকে বাটি আমি এটা দিয়ে হেইছি, আমি এই বাটি প্রতিদিন লাড়াচাড়া করি, ভাত তরকারি নিয়ে যাই, আমি বুঝুন না এটা কাগো বাটি। হ্যাঁ কইছে এটা তোমাকে বাটি, আমার বাটিটা আমি ভাত খাইতে যাই, সব কইতাছে এটা আমাকে বাটি। জান থেকে যা যা। দোস্ত তুই কিন্তু আমার কাছে মিছা কথা কইতাছা, সত্যি করে ক এই বাটি তোর কাছে কেমনে এলো? সকালবেলা আমি আলুর ভর্তার ডাল দিয়ে ভাত খেয়ে গেছি, তুই এই জায়গায় ডাল আর আলুর ভর্তাই খাইতেছিস, আমি কিছু বুঝি না। যা বেশি কথা কইস না, যা। এবার বুঝি ধরা খাইয়ে গেলাম, সর্বনাশ, বাটি বুটি গুষ্টি বেড়ে পলাই মারি। মাজননী, বাড়িতে কেউ আছেন? মাজননী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব হঠাৎ করে আমার বাড়িতে? মানে আজকে ভাত পাঠাইল না, ভাতের লিগে আসছিলাম। ভাত? ভাত তো আমি অনেকক্ষণ আগে আমার পোলা লাল চান্দা দিয়ে মসজিদে পাঠিয়ে দিছি, ভাত কি এখন মসজিদে পৌঁছায় নাই? না মাজননী, পৌঁছানোর যেহেতু 8টাতে বাড়িতে আইছি। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আরে আজকে দুপুরবেলা তোমাকে বাড়ির থেকেই মসজিদে ভাত যাওয়ার কথা, ওই ভাতটা ওখানে যায় না, এই জন্য 8টাতে তোমাকে বাড়িতে আসলাম। বউ তুমি কি ইমাম সাহেবের জন্য মসজিদে খাওন পাঠাও নাই? পাঠাই নাই মানে? লাল চান্দা দিয়ে টিফিন কারি ভইরা কখন খাবার পাঠিয়ে দিছি, বেলা তো গড়ায় গেল, খাবার যে এখনো পৌঁছাইলো না, আমি তো কিছুই বুঝতেছি না। ও বুঝতে পারছি, খাওন মসজিদে না যায় কই গেছে। শুনো না, আপনি ঘরে কি ভাত তরকারি কিছু আছে? হ আছে তোমার লাগা। আচ্ছা শুনো, তুমি ইমাম সাহেবের ঘরে নিয়ে কয়টা খাইতে দাও, আমি আসতেছি। ইমাম সাহেব আপনি ঘরের ভিতরে যায় খাওয়া দাওয়া করেন, আমি একটু আসতেছি। যাও ওনার নিয়ে ঘরে যাও। ঠিক আছে ঠিক আছে। ফেরদৌস খারাপ, ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই বেটা ধরেইতাছিস কে? হ্যাঁ শোন, আমি খুব ভালো করে জানি ওই ভাত তরকারি আমার বাড়িরই আসলো, তুই যতই অস্বীকার করস কাম হইব না। শোন তুই এখন আমার সাথে আমার বাড়ি যাবি, আয় আয়। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব আমরা আপনার জন্য মসজিদে ভাত ঠিকই পাঠাইছিলাম, কিন্তু এই যে লোকটা আমার পোলার কাছ থেকে আপনার ভাত তরকারি কৌশলে নিয়ে খাইয়ে ফেলাইছে। হুজুর আমার ক্ষমা করে দিবে, আমার খুব খিদা লাগছিল, তাই আপনার ভাত আমি খেয়ে ফেলাইছি হুজুর। এটা তো আপনি বড় অন্যায় করছেন, আপনি কেউ ওর কাছে চায় খায়া পারতেন, আপনি এইভাবে তো কাম করাটা আপনি ঠিক হয়। আপনার সমস্যাটা কি? হুজুর আমার বাড়িতে কেউই নাই, আমি একলা মানুষ, রাইন্দা বেড়ে খাইবার পারি না, তাই আর ভাবছিলাম হুজুর গো ভালো মন্দ খাইবার দেয় মসজিদে, তাই আমার খুব লোভ হয়েছিল, তাই আমি আপনার ভাত নিয়ে খাইছি হুজুর, আপনি আমার মাফ করে দেন হুজুর। হুজুর আচ্ছা ঠিক আছে, আপনার আমরা ক্ষমা করে দিলাম। আপনি তো মসজিদে যে একদিনও নামাজ পড়েন না, আপনি এক কাম করেন, আজকে থেকে প্রত্যেক দিন আমার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিন। শুনছস তো ইমাম সাহেব কি কইলো? এখন থেকে ইমাম সাহেবের সাথে মসজিদে যাবি, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, খাওন দাওন চিন্তা করুন লাগবে না, ওইটা আল্লাহই দিব তোর, আর এই সমস্ত কাজ আর কোনোদিনও করিস না। হুজুর আপনি যেটা কইবেন এখন থেকে ওইটাই, আমি আপনার কথা মতোই চলুন। চলেন আমার সাথে মসজিদে যাই। চলেন হুজুর। বউ ঘরে তো মনে হয় ভাত তরকারি কিছু নাই, তাই না? ঘরে যদি মুড়ি টুড়ি কিছু থাকে তাই খাইতে দাও, খিদা লাগছে। চলো মুড়ি আছে। আসো। দাঁড়ান স্যার দাঁড়ান, একটা চিপস কিনেন না। সারাদিন আমি না খাওয়া, বাড়িতে আমার দুধের বাচ্চাটা আছে, ওর জন্য কিছু দুধ কিনে নিয়ে যাবো, একটা চিপস কিনেন না স্যার। আচ্ছা আপনার চিপস কত করে? 10 টাকা। আচ্ছা সবগুলো দেন, কত টাকা হয় দেখেন তো। সত্যি কইতেছেন স্যার? আপনি সবগুলা চিপস কিনবেন? সবগুলা চিপসের দাম আর বেশি না, মাত্র 200 টাকা। ও আচ্ছা এই যে নিন। স্যার আমার কাছে তো ভাঙতি নাই, আমার খুচরা টাকা দেন। আমার কাছে তো কোনো খুচরা নেই বাবা, তোমার কাছে কি আছে? না আমার কাছে থাকো। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার কাছে খুচরা নাই, আপনার একটু দাঁড়ান, আমি সামনের একটা দোকানে গিয়া
ওনার কাছ থেকে খুচরা টাকা নিয়ে আসতেছি, তারপরে আপনার আমি চিপস দিয়ে টাকা নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা স্যার নেন। আচ্ছা ঠিক আছে। কোথাও যাবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমরা কোথাও যাব না, এখানেই থাকবো। আচ্ছা আমি টাকা নিয়ে আইতাছি। এই যে খুচরা আনছি। আরে স্যার কই গেল? আমি তো খুচরা কইরা নিয়ে আইলাম। স্যার তার মানে আমার মিথ্যা কইছে। হাই রে গরিবের জীবন, গরিব গনিয়া সবাই হাসি তামাশাই করে। আমি আরো কত আশা করছিলাম 200 টাকার চিপস গুলা বেচলে বাচ্চাটার জন্য দুধ কিনা নিয়ে যাইতে পারবো, কয়টা চাল ডাল নিয়ে যাইতে পারবো। তার কিছুই আর হইল না। চিপস, ভালো তাজা মচমচে চিপস কে খাইবেন? আরে আপনি, আমি তো আপনাকে খুঁজতেছি। আমারে খুঁজতেছেন? আপনি আমারে কেন খুঁজবেন? হ্যাঁ, আমি আপনাকে খুঁজতেছি। আমি জানি আপনি আমার ভুল বুঝতেছেন আর মনে মনে ভাবতেছেন সেদিন চিপস কেনার কথা কয়ে আমি আপনাকে ঠকাইছি। জানেন সেদিন কি হয়েছিল? আমি খালি দোকানে যাইমু আর আইমু, আপনারা যাইবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমরা কোথাও যাব না, এখানেই থাকবো। বাবা, বাবা তোমার আবার কি হইলো? বাবারে, আমার শ্বাসকষ্ট হয়ে গেছে। আমার তাদের হাসপাতাল নিয়ে আনো। বাবা তুমি ধৈর্য ধরো, আমি তোমার হসপিটাল নিয়ে যেতেছি। তাড়াতাড়ি। বুঝতে পারছি। এখন তো বুঝতে পারলেন আমি আপনাকে ঠকাই নাই, তবে আপনাকে অনেক ধন্যবাদ। আমারে ধন্যবাদ? আমারে আবার কিসের জন্য ধন্যবাদ? আসলে আপনাকে ধন্যবাদ এই কারণে যে, শুনুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর ডরিন সুলতানা। শুনুন, আপনার বাবার যে রোগ হয়েছিল তার জন্য চিকিৎসার চেয়ে বেশি মানুষের দোয়ার প্রয়োজন ছিল। হয়তোবা কেউ খাস দিলে আপনার বাবার জন্য দোয়া করেছিল, আর যে দোয়ার ফলে আল্লাহ তাআলা আপনার বাবাকে সুস্থ করে দিয়েছেন। যদি কখনো তার সাথে দেখা হয় তবে তাকে অন্তত একটা ধন্যবাদ বলেও জানিয়ে দিবেন। ভাই সত্যি কইতাছেন আপনি আমার সবগুলো চিপস কিনে নেবেন? হ্যাঁ, আমি সত্যি কইতেছি, আমি আপনার সবগুলো চিপস কিনবো। হে আল্লাহ, আমি মন থেকে খাস দিলে দোয়া করলাম এই ভাই আর তার পরিবার সব সময় যেন সুস্থ থাকে, কোনো বিপদ আপদ তাদের যেন সইতেও না পারে। আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নিও। আপনারা দাঁড়ান, আমি টাকা ভাঙা আইতাছি। এবার আমি বুঝতে পারছি কেউ কারোর জন্য মন থেকে দোয়া করলে সেই দোয়াটা কত কাজে লাগে। যাক আলহামদুলিল্লাহ, আমার নিজের কাছে শুনে অনেক খুশি লাগতেছে যে আমার দোয়াও কারো কাজে লাগছে। বাবা, তবে এবার আমি সত্যি সত্যি আপনার সবগুলা চিপস নিব। সত্যি কইতেছেন ভাই? সত্যি বলছি। আচ্ছা নেন, এই যে টাকা নেন। আজকেও তো আমার কাছে ভাঙটি নাই। আহা, ভাঙতে লাগবো না, সবগুলো টাকা আপনি রেখে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আরে 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 কি যাই? আরে আমার ব্যাগ, আরে আমার ব্যাগ, আরে আরে আমার ব্যাগ, আরে আরে আমার ব্যাগ, আমার ব্যাগ। আরে আমার ব্যাগের ভিতরে ইনহেলারটা দিয়ে যাও। কতগুলো টাকা পা ইনহেলার। আপা এই ব্যাগের ভিতরে তো একটা ইনহেলারও আছে। দেখো আপু, ওই লোকটা কি কষ্ট করতেছে, মনে হয় উনি শ্বাসকষ্টের রোগী। ওনার ব্যাগটাই তো আমরা নিয়ে আসছি। আপা একটা কাজ করি, ইনহেলারটা যে আমি দিয়ে আসি।
এই তুই চুপ থাকতো। ওই লোকটা হচ্ছে নাটক করতেছে। আপা হ্যাঁ আমাকে তো কাজ টাকাগুলা নেওয়া, টাকাগুলো আমরা রেখে দিই। আমি ওনারে দৌড় দিয়ে যাই ইনহেলারটা দিয়ে আসি। দেখো উনি কেমন শর্টফট করতেছে। এখন যদি আমরা ইনহেলার দিতে যাই তাহলে তো ওই লোকটা আমাদের ধরে ফেলবে। না 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 না, এই কাজ করা যাবে না ভুলেও। ধরে ফেলুক, আমার অনেক কষ্ট হইতেছে, মায়া লাগতেছে। আমি এই ইনহেলারটা দিয়ে আসবোই। আপা দরকার হলে কি করি, এই টাকা সহ ব্যাগ সহ এই ইনহেলারটাও দিয়ে আসবো। ছাড় করতেছি, আমি দাও না। আপা দাও, ছাড় করতেছি, তুমি দিয়ে দাও। তুমি দাও, আমি নিব না। এত কষ্ট করে আনছি আমি টাকা। না আমি দাও। এই যে আপনার ইনহেলার। আপনি ঠিক আছেন তো? এই যে আপনার টাকার ব্যাগ। টাকা, তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ মা। তুমি যদি ঠিক সময় ইনহেলারটা এনে না দিতে তাহলে আমার বড় ক্ষতি হয়ে যেত। আর এই টাকার ব্যাগ আর এই টাকাগুলো ফেরত দেওয়াতে তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। না না, আমি আসলে আপনার টাকার ব্যাগ আর ইনহেলারটা চুরি করেছিলাম। হ্যাঁ, তুমি চুরি করেছিলে? তাহলে এই টাকাগুলো তুমি ফেরত দিলে কেন? আমরা চুরি করে যাওয়ার সময় যখন দেখলাম যে আপনি শ্বাসকষ্টে অনেক কষ্ট করতেছেন, তখন আমার মনে অনেক মায়া হইলো। আমি আমার বড় বোনের কাছ থেকে জোর করে টাকার ব্যাগ, টাকা আর ইনহেলারটা নিয়ে এসে আপনাকে দিলাম। সবই বুঝলাম মা, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি ভালো বংশের মেয়ে। তুমি এই সমস্ত কাজ করো কেন? তুমি এই সমস্ত কাজ না করে ভালো একটা কাজ করতে পারো। আমি বুঝতে পারছি তুমি যদিও খারাপ কাজ করো, তোমার অন্তরটা খুবই ভালো, তোমার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে। তোমাকে আর এসব খারাপ কাজ করতে হবে না। তোমাকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ দিচ্ছি। এই নাও আমার কার্ড, তুমি আমার অফিসে দেখা করো, তোমাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেবো। স্যার, আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার যথাসম্ভব চেষ্টা করব আপনার সম্মানটাকে ধরে রাখার জন্য। আচ্ছা স্যার, আপনি চলুন, আপনাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। উঠুন স্যার। চলুন স্যার। কিরে, চুরি করা জিনিস নিয়ে তো ফেরত দিয়ে আসলি, পাবলিক কি তোরা মার দেয় নাই? না পা, উনি আমার মারে নাই। ওনার ব্যাগ ফেরত দেওয়াতে বরঞ্চ আমার একটা চাকরি হয়েছে। কি চাকরি দিছে মানে? কি বলস তুই এগুলা? দেখো আপা, আমি সামান্য একটা ভালো কাজ করাতে আমার একটা চাকরি হয়েছে। আমি বলি কি, তুমি ওইসব খারাপ কাজ বাদ দিয়ে ভালো কাজ করার চেষ্টা করো, তাহলে দেখবা তোমারও ভালো হইব। হরে বোন, তুই ঠিক কথা বলছিস। আজকের পর থেকে আমি এরকম আর খারাপ কাজ করবো না, আমিও ভালো হয়ে যাবো। সত্যি কইতেছো? খারাপ কাজ সব বাদ দিয়ে দিবা তো? ঠিক আছে আপা, তাহলে তো হইলে। চলো এবার আমরা বাসায় যাই। আচ্ছা ঠিক আছে।